সুইটেবল ফ্রেজেস অ্যান্ড অর্ডসের দ্বিতীয় ক্লাস স্বাগত। আজকে আমরা শিখব বাক্যের প্রথমেই বসবে এমন একটি শব্দ বা ফ্রেজ, সেটা হচ্ছে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম। এর অর্থ হচ্ছে এটি দীর্ঘ সময় নয়, এটি উপযুক্ত সময় বা এটি সঠিক সময়। তাহলে এই বাক্যগুলোর গঠন কেমন হয়? ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, এটা থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে ভার্ব থাকবে এবং ভার্বটা পাস্ট ফর্মে থাকবে। এখানে ভার্ব পাস্ট ফর্মে থাকলেও এটা অ্যাক্ট অ্যাজ প্রেজেন্ট, অর্থাৎ পাস্ট ফর্মে থাকবে কিন্তু প্রেজেন্ট রূপে আচরণ করবে। কারণ এই যে দেখো লেখা রয়েছে এটি উপযুক্ত সময়, প্রেজেন্ট রূপে। তাহলে আমরা একটু উদাহরণ দেখি, এক্সাম্পল দেখি। ড্যাশ দ্য গভর্নমেন্ট স্টপড কারাপশন। এটি সঠিক সময় গভর্নমেন্টের কারাপশন বন্ধ করার। তাহলে দেখো ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, ইট ইজ টাইম গভর্নমেন্ট, এটা হচ্ছে সাবজেক্ট, তারপর স্টপড V2 প্রেজেন্ট রূপে কাজ করবে কারাপশন। এবার দেখো কিছু কিছু সময় বাক্যের আগের অংশ দেখে পরের অংশটা একটু ভেবে নিতে হয়। এই জায়গাও স্ট্রাকচার একই রকম কাজ করবে। ইট ইজ 10:30 and she is still in bed। তাহলে বোঝা যাচ্ছে যে তার হয়তো ঘুম থেকে ওঠার সঠিক সময় এমন একটা বিষয় আসবে। এবং তারপর এই যে সাবজেক্ট আছে, এই জায়গা V2 আছে, তাহলে সাবজেক্ট V2 আছে এবং উপযুক্ত সময় বা সঠিক সময় বোঝাতে এই যা লিখতে হবে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম শি গট আপ। শেষ। এবার তৃতীয়টা দেখো, লেখা আছে পিপল, এটা সাবজেক্ট, স্টপড V2 কারাপশন ফ্রম সোসাইটি। এটি সঠিক সময় বা উপযুক্ত সময় যাতে মানুষ এই কারাপশনটা বন্ধ করে সোসাইটি থেকে। ইট ইজ টাইম। তাহলে এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো, যত বেশি প্র্যাকটিস করবে তত সহজভাবে তোমাদের সুইটেবল ফ্রেজেস অ্যান্ড অর্ডস হতে থাকবে।